হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে আইসক্রিম আর কুলফি দুটোই আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব, সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3 পিস পাকা আম নিয়ে নিয়েছি, 4 পিস। এবার আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এরপর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দেখুন, এইভাবে আমি সবগুলো টুকরো করে নেব। এখন প্রত্যেকটি বাসায় আম হচ্ছে অ্যাভেলেবেল, সবাইয়ের বাসায় আছে। তো চট জলদি দেরি না করে আপনারা কিন্তু এই রকম একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তৈরি করে নিতে পারেন। তো এবার আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আর দেব 1 কাপ পাউডার দুধ। তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, আর এখানে আমি একটা আইসক্রিমের ছাঁচ নিয়ে নিয়েছি। এইভাবে আমি এগুলো আইসক্রিমগুলো করতে দিয়ে দেব। আপনারা এত বেশি ঘন না খেতে চাইলে এখানে 1 কাপ জল দিয়ে আপনারা একটু পাতলাও করে নিতে পারেন। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিলাম। এরপর খাপ আটকে দেব। এটা আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। বাকি যে আমটুকু আছে আমি প্লাস্টিকের কন্টেনারে রেখে দেব। এটাও কিন্তু খুব সুন্দর একটা কুলফি হয়ে যাবে। তো দেখুন, এখানে আমার প্রবলেম হচ্ছে, এইভাবে আমি আমার ফ্রিজটা ছোট রাখতে পারছি না, তাই আমি এইভাবে রেখে দেব। যে কোনো একটা প্লাস্টিক দিয়ে এইভাবে জড়িয়ে দিয়ে আমি এইভাবে আইসক্রিমটা করতে দেব। দেখুন, খুব সহজেই কিন্তু আপনারা আইসক্রিম করে নিতে পারবেন। এখানে আমি 4টে আম নিয়েছি, আপনারা চাইলে আমগুলো কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবুও কিন্তু অনেক সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যাবে। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে এটার মধ্যে 2-1 ড্রপ দিয়ে দিতে পারেন, অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো দেখুন, আমি এখানে জল নিয়েছি, জলে কিছুক্ষণ রাখার পরে এইভাবে দেখুন কত সুন্দর আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 8 ঘন্টার মতো। দেখুন কত সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে এই রকম আইসক্রিম বাচ্চা থেকে বড় সকলের অনেক প্রিয় হবে। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আর আপনাদের বাসায় যদি এইভাবে কাঠি না থাকে, আপনারা যে আইসক্রিমের কাঠিগুলো হয় ওগুলো দিয়েও করতে পারেন। আমি কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আইসক্রিমটা বানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যেটা আমি কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর। এইভাবেও যদি আইসক্রিমটা করতে চান অনেক মজার হয়। এটা আমি কুলফি বানিয়েছি। দেখুন এখানে আর কিছুই দিইনি, শুধু তো আপনাদের দেখালাম। এটাও খুব মজার হয়েছিল। তো আমার সঙ্গে ভিডিওটা এতটুকু কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, পাশে আছেন, আমার ভিডিও পছন্দ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।